নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভায় আশানুরূপ ফল না করতে পারলেও বিজেপিকে গা জ্বালা দিয়ে ফের নির্বাচনে নেমে পড়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন যেন বুঝিয়ে দিল। সঙ্গে জোট রাজনীতির যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সেটা যে বিজেপি কোথায় রাখে সেটাও যেন মহারাষ্ট্রের ফলকে এনে দিল। হরিয়ানার পর এবার মহারাষ্ট্রেও বিজেপি কামাল করে দিল। একার শক্তিতেই প্রায় সরকার গড়ার কাছাকাছি চলে গিয়েছে। 145 ম্যাজিক ফিগার মহারাষ্ট্রে বিজেপি একা পেয়েছে 133টি আসন, লড়েছে 149টি আসন। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। বিহার বলুন, মহারাষ্ট্রে বলুন, বিজেপি দলের নেতারা যে বিশ্বাসযোগ্যতার জন্য মুখ্যমন্ত্রীর পদও ছাড়তে রাজি, সেটা জলজল হয়ে উদাহরণ রয়েছে বিহার এবং মহারাষ্ট্রে। কিন্তু উদ্ধব ঠাকরে জোট রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসের সঙ্গে মিলে এবং মতাদর্শকে ভুলে গিয়ে বিজেপিকে ছেড়ে দেওয়ায় বিজেপি তার বদলা নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া উদ্ধব ঠাকরেকে শুধু গদি থেকে নামালই না, তার রাজনৈতিক ক্যারিয়ারই প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিল। এখন প্রশ্ন হলো যে মহারাষ্ট্রে কিন্তু শিবসেনার জনপ্রিয়তা কমেনি। বালাসাহেব ঠাকরের হিন্দুত্ববাদী মতাদর্শ বরং ঠাকরে পরিবারের হাত থেকে চলে এসেছে একনাথ শিন্ডের হাতে। কেননা উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে বালাসাহেব ঠাকরের ভ্রাতুষ্পুত্র এবং পুত্র, কিন্তু তারা মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তেমন ফলাফল করতে পারেনি। বরং বালাসাহেব ঠাকরের সত্যিকারের উত্তরাধিকারী হিসেবে মহারাষ্ট্রের মানুষ একনাথ শিন্ডেকে, তার দলকে ঢেলে ভোট দিল। এর আগেই শিবসেনার তীরধনুক প্রতীক চিহ্ন এবং দলের নাম হাসিল করে নিয়েছিলেন একনাথ শিন্ডে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে। এবার উদ্ধব ঠাকরের সঙ্গে মতাদর্শগত কারণে আলাদা হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রের শিবসেনার ভোট ব্যাংকও যে একনাথ শিন্ডেকে বালাসাহেব ঠাকরের সত্যিকারের উত্তরাধিকারী, মতাদর্শের সত্যিকারের অনুসারী মনে করেন, সেটাই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন বুঝিয়ে দিল। কেননা 81টি আসনে একনাথ শিন্ডের শিবসেনা লড়াই করেছে, তাতে 57টি আসন জিতে নিয়েছে। অন্যদিকে অজিত পাওয়ার কাকা শরদ পাওয়ারের সঙ্গে মনোমালিন্যে সরে এলেন। সেই একই কায়দায় শিবসেনার মতো এনসিপি দল এবং প্রতীক চিনিয়ে আনলেন। সেই পরিস্থিতি যে ভোট ব্যাংকে তেমন প্রভাব পড়েনি, সেটা বিধানসভা নির্বাচনে দেখিয়ে দিল। এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী পেয়েছে 41টি আসন, 59টি আসনে লড়ে। অন্যদিকে শরদ পাওয়ার পেয়েছেন 10টি আসন, 86টি আসনে লড়ে। আর অন্যদিকে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা 95টি আসনে লড়ে 20টি আসন জিতেছে। সবথেকে ক্ষতি হয়েছে কংগ্রেসের, 101টি আসনে লড়ে মাত্র 16টি আসন জিততে পেরেছে মহারাষ্ট্রে। অর্থাৎ কংগ্রেস মতাদর্শগত দিক দিয়ে নিজের অবস্থানে থেকে যদি লড়ত, তাহলে কিন্তু মহারাষ্ট্রে এত অধপতন হতো না। কেননা উদ্ধব ঠাকরেকে মতাদর্শগতভাবে বিপরীত নীতিতে থাকা সত্ত্বেও শুধু বিজেপিকে দুর্বল করার জন্য সামিল করিয়েছিল। কিন্তু
উদ্ধব ঠাকরেকেও মহারাষ্ট্রের মানুষ ভালো চোখে নেয়নি দল ভাঙানোটা এবং বিজেপিকে জোট থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে, আর কংগ্রেসের উদ্ধবকে টেনে আনার বিষয়টিও মহারাষ্ট্রের মানুষ ভালো চোখে নেয়নি কংগ্রেসকে, যার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল 2024 বিধানসভা নির্বাচন। কংগ্রেস সবথেকে বেশি ক্ষতি হয়েছে গত বিধানসভা নির্বাচন থেকে, এতে লাভ হয়েছে বিজেপির। বিজেপি নিজের দলের যোগ্য মুখ্যমন্ত্রী নেতা দেবেন্দ্র ফডনবিস থাকা সত্ত্বেও প্রথমে উদ্ধব ঠাকরেকে বিশ্বাস করে ছিলেন জোট রাজনীতিতে, কিন্তু এরপর একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিল বিজেপি দেবেন্দ্র ফডনবিসকে থামিয়ে দিয়ে বা বুঝিয়ে শুনিয়ে, আর সেটার ফল যে মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে নিয়েছিল বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। এখানে পরিষ্কার যে মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রতি মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করছেন না, কেননা যতদিন কংগ্রেসের সঙ্গে উদ্ধব গোষ্ঠীর জোট থাকবে ততদিন মহারাষ্ট্রের মানুষ বালাসাহেব ঠাকরের মতাদর্শ এবং অনুসারী হিসেবে কোনো অবস্থায় উদ্ধব ঠাকরেকে বিশ্বাস করবেন না। এখন হয়তো একটা আফটার শোকে 20টি আসন পেয়ে গেছে, কিন্তু যত দিন যাবে ততই উদ্ধব ঠাকরের প্রতি মানুষের বিশ্বাস কমে যাবে মহারাষ্ট্রে, কেননা তিনি বিপরীত মতাদর্শ নেওয়া কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন, যা বালাসাহেব ঠাকরের আদর্শের সঙ্গে মিলে না, যেটা বিজেপির সঙ্গে মিলে, যার কারণেই বালাসাহেব ঠাকরের পুত্র হয়েও শিবসেনার জনপ্রিয়তা তিনি নিজের ক্যারিশমায় রাখতে পারলেন না। বাবা নিজের পিতার পুত্র হয়েও কোনো অবস্থায় শিবসেনা হিসেবে নতুন দল গড়েও মানুষের বিশ্বাস অর্জন করতে পারলেন না, বরং একনাথ শিন্ডে বালাসাহেব ঠাকরের সত্যিকারের অনুসারী, সত্যিকারের আদর্শকে আঁকড়ে ধরে যে বিজেপির সঙ্গে জোট করেছেন এবং সেটা মহারাষ্ট্রের মানুষ মেনে নিয়েছেন, সেটা প্রমাণ হয়ে গেছে। অন্যদিকে জোট রাজনীতিতে নিশ্চিতভাবেই বিজেপির অবস্থানের সুযোগ এবং ফায়দা পেয়েছে অজিত পাওয়ার গোষ্ঠী এবং একনাথ শিন্ডে শিবসেনা গোষ্ঠী, কেননা নিশ্চিতভাবেই এমন আসন বিজেপি একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার গোষ্ঠীকে ছেড়ে দিয়েছে যেখানে তারা জিততে পারে, তাদের ভোট ব্যাংক রয়েছে এবং সঙ্গে বিজেপির ভোট ব্যাংক যোগ হয়ে তাদেরকে বেশি আসনে জেতার সুযোগ তৈরি করে দেয়। সেই ফর্মুলায় নিশ্চিতভাবে বিজেপি তাদেরকে সুযোগ দিচ্ছে। অন্যদিকে বিজেপি নিজেদের সাংগঠনিক মজবুত অবস্থার সঙ্গে সঙ্গে আরএসএসকেও কাজে লাগিয়েছে, যেহেতু লোকসভা নির্বাচনে আরএসএসকে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু সেটা যে ভুল ছিল লোকসভা নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়ে গেছে। তাই এবার মহারাষ্ট্রে জোরদারভাবেই আরএসএসকে কাজে লাগিয়েছে এবং তার ফল গড়ে তুলেছে জোট রাজনীতির বড় ফায়দা নিয়ে। রীতিমতো একার জুড়েই মহারাষ্ট্রে সরকার গড়ার কাছাকাছি চলে গিয়েছে বিজেপি। সেই সঙ্গে একনাথ শিন্ডে গোষ্ঠী এবং অজিত পাওয়ার গোষ্ঠীকেও তুলে আনতে সক্ষম হয়েছে। বিজেপির সাংগঠনিক মজবুত অবস্থা, আরএসএসের সাংগঠনিক অবস্থা এবং শিন্ডে সেনা গোষ্ঠীর এবং অজিত পাওয়ার গোষ্ঠীর সম্মিলিতভাবে হিসেব কষে
আসন রোপা যে কাজে লেগেছে সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, যার কারণেই সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছিল। অন্যদিকে কংগ্রেস যে লোকসভা নির্বাচনে ব্যর্থ হয়েও গাজারা দিয়ে উঠতে পারেনি এবং শিক্ষা নিতে পারেনি, হরিয়ানার নির্বাচন, ঝাড়খণ্ডের নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। বরং রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা বিরোধী আসনে থেকে বিজেপিকে, শাসককে আক্রমণ করাটাই যেন বেশি পছন্দ করেন, যার কারণেই নির্বাচন এলেই যে কোনো রাজ্যে কংগ্রেসকে আর কেউ গণার মধ্যে রাখছে না। ঝাড়খণ্ডে বরং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে মানুষ হিসাবের মধ্যে রেখেছিল, আর মহারাষ্ট্রে শরদ পাওয়ার গোষ্ঠী এবং উদ্ধব গোষ্ঠীকেই বরং বেশি করে নজরে রেখেছিল। কংগ্রেস কিন্তু দুই রাষ্ট্রেই তেমন পাতে দেওয়ার মতো ছিল না। এটাই পরিষ্কার হয়ে গেছে যে লোকসভায় ব্যর্থ হওয়ার সত্ত্বেও কংগ্রেস যে শিক্ষা নেয়নি এবং গাজারা দেয়নি, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড যেমন চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।